আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এজন্য নিবন্ধনের অ্যাপটি রেজিস্ট্রেশনের জন্য খুলে দেওয়া হবে নভেম্বরের তৃতীয় সপ্তাহে। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক অনলাইন মতবিনিময় সভায় একথা জানান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। প্রতি বছরই বাংলাদেশ থেকে অসংখ্য শ্রমিক বিশ্বের বিভিন্ন দেশে যান জীবিকার তাগিদে, যাদের বেশিরভাগই জাতীয় অর্থনীতিতে অবদান রাখলেও দীর্ঘ সময় ভোট দেওয়ার সুযোগ মেলেনি জাতীয় নির্বাচনে। এবারই প্রথম তারা ভোট দিতে পারবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে 2 ঘণ্টা ব্যাপী চলে প্রবাসী ভোটার সংক্রান্ত এই অনলাইন মত বিনিময় সভা। এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, এনআইডি থাকলে এবার বিদেশে বসেই ভোট দিতে পারবেন প্রবাসীরা। ডাউট আসে যে এনআইডি করতে গিয়ে অনেকে সমস্যার সম্মুখীন হয়, তবে আমরা ক্রমাগতভাবে যাতে করে এটা সহজ করা যায় সেই পথে হাঁটছি। যারা ইতোমধ্যে আমাদের এনআইডি প্রাপ্ত প্রবাসী বাংলাদেশি বাইরে আছেন ভোটার, তারা এবার ইনশাল্লাহ ভোট দিবেন এবং আপনারা একে অপরকে উদ্বুদ্ধ করবেন ভোট দেওয়ার জন্য। এই নির্বাচন কমিশনার জানান, যারা ভোটার হতে পারেননি তারা প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ পোস্টাল ভোট বিডি দিয়ে ভোটার হতে পারবেন। পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট নিয়ে গোপনীয়তার চ্যালেঞ্জও তুলে ধরেন তিনি। এই ব্যালটগুলো যেন গোপনীয়তা রক্ষা হয়, সেটা যেন আমরা সবাইকে উৎসাহিত করি এবং সেইভাবে সচেতন করি যাতে করে কোনো ফলস সার্কুলেশন, এই দলের পক্ষে সব ভোট যাচ্ছে, এই যে ছবি অমুক তমুক, এইগুলো যাতে না হয়, আমরা যেন এটাকে যেন বিতর্কিত না করি। এ সময় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবির জানান, এ পর্যন্ত যুক্তরাজ্যে 10,646 জন প্রবাসী আবেদন করেছেন। ভোটার হয়েছেন 4,000-এরও বেশি প্রবাসী। আপনারা অনলাইনে আবেদনটা করবেন। এরপরে আপনাদেরকে যেটা করতে হবে, অনলাইন জন্ম সনদের কপিটা একটু দূতাবাসে আনতে হবে অথবা আপলোড করতে হবে। যেটা আমরা আগেই বলেছি, একটা পাসপোর্টের কপি, সেটা যে ফরম্যাটই হোক আপনারা একটু দেবেন। আর আপনাদের একটা ছবি দেবেন, এটা তো আর কোনো রিকোয়ারমেন্টস না, এটা সবসময় আমাদের কাছে থাকে। এবং বাবা মার এনআইডিটা দিবেন, এই তো দিলেই তো আপনি ভোটার হয়ে যেতে পারছেন। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।